দর্শক, আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি যে আজকের উপজেলা পরিষদ নির্বাচনের যে সদর উপজেলা কন্ট্রোল রুম থেকে এখানে এক একজন প্রার্থীর ফলাফল ঘোষণা করছেন সহকারী রিটার্নিং অফিসার। আর এখান থেকে তাদের যে প্রার্থীর যে সমর্থকরা আছেন তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। পুরো উপজেলা পুরো উপজেলা সদর উপজেলা কিন্তু একেবারে যে সাধারণ মানুষ, সাধারণ দর্শক যারা সমর্থক, তাদের কিন্তু একেবারে পদচারণায় পুরো টুইটুম্বুর উপজেলা একেবারে পুরো উপজেলাতে কিন্তু যারা সমর্থক আছেন তারা কিন্তু এসেছেন এবং তারা এখানে শুধুমাত্র তাদের যে পছন্দের প্রার্থী সেই প্রার্থীদের ফলাফল ঘোষণা শোনার জন্য তারা এখানে এসেছেন। এক একজন প্রার্থীর ফলাফল ঘোষণা হচ্ছে, সরকারি রিটার্নিং অফিসার তিনি ঘোষণা করছেন। আর এইদিকে কিন্তু তাদের যে যারা সমর্থক আছেন তারা কিন্তু বাদভাঙা উচ্ছ্বাস প্রকাশ করছেন। যখনই তাদের পছন্দের প্রার্থীর ফলাফল এগিয়ে থাকে তখনই আসলে তারা এই উচ্ছ্বাস প্রকাশ করেন। আজকে সারাদিন কিন্তু সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই সদর উপজেলায় কিন্তু 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 2 জন প্রার্থীর মধ্যে তুমুল লড়াই হচ্ছে, ভোটের লড়াই। এই লড়াইয়ে কিন্তু এগিয়ে রয়েছেন 2 জন প্রার্থী। তারা হচ্ছেন আনারস প্রতীকের বর্তমান চেয়ারম্যান মুতাসির ইসলাম এবং কাপ্রিজের প্রার্থী মশিউর রহমান শামীম। তারা দুজনের মধ্যে কিন্তু আসলে তুমুল লড়াই হচ্ছে এই ফলাফলে। এখনো আসলে বলা যাচ্ছে না সঠিকভাবে যে কে এগিয়ে রয়েছেন। আসলে সেন্ট্রালি যে একটি তত্ত্ব কেন্দ্রবাড়ি সেটা কিন্তু আসলে এখনো বলা যাচ্ছে না। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দিচ্ছেন এদিক থেকে। আরো একটি চেয়ারম্যান পদের আরো একটি ফলাফল ঘোষণা করেছেন সহকারী রিটার্নিং অফিসার। এখানে আসলে যেহেতু এখানে কাপ্রিজের প্রার্থী কম ভোট পেয়েছেন, যে কারণে আসলে এখানে এই আমার যে সামনের অংশটিতে উচ্ছ্বাস কম। আবার ওই পাশে কিন্তু রয়েছেন আনারসের যারা সমর্থক আছেন, তারা কিন্তু উপজেলা পরিষদের যে গেট সেই গেটের কাছে কিন্তু তারা রয়েছেন, সেখানে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন আনারস। অর্থাৎ যখনই আনারসের প্রার্থীর ফলাফল এগিয়ে থাকে তখন আনারসের প্রার্থী সমর্থকরা তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। যখন কাপ্রিজের প্রার্থীর সমর্থক প্রার্থী এগিয়ে থাকেন তখন কাপ্রিজের প্রার্থীর সমর্থকরা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেন। আসলে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে এই সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে। সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রায় 1000-এরও উপরে সমর্থকরা আছেন। এখানে শুধু যে একজন প্রার্থী তা নয়, চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। তাদের সবারই কিন্তু আসলে যখনই আসলে এখানে তারা ফলাফল ঘোষণা হয় তখনই কিন্তু এখানে বাদভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেন। এক এক করে সহকারী রিটার্নিং অফিসার কন্ট্রোল রুম থেকে ফলাফল ঘোষণা করেছেন। এদিক থেকে আবার এই যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু এখান থেকে উচ্ছ্বাস প্রকাশ করছেন। অর্থাৎ উৎসব মুখর একটি পরিবেশ তৈরি হয়েছে এই সদর উপজেলা প্রাঙ্গণে। একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে সদর উপজেলা প্রাঙ্গণে। আসলে দর্শক বলা যায় এখন আবার কাপ্রিজের প্রার্থী এগিয়ে আছেন, যে কারণে এখানে বাদভাঙা উচ্ছ্বাস প্রকাশ করছেন। এখানে যে প্রার্থীর সমর্থক আছেন কাপ্রিজের, সেই সমর্থক কিন্তু এখানে উচ্ছ্বাস প্রকাশ করছেন। আসলে পুরো উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। এই উৎসবকে আসলে সারাদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই ভোট গ্রহণে কিন্তু আসলে এই পুরো উপজেলা পরিষদ প্রাঙ্গণ একেবারে যে
দর্শক, তুমুল লড়াই চলছে চেয়ারম্যান পদে মুতাসিরুল ইসলাম এবং মশিউর রহমান শামীমের মধ্যে। তবে এখন পর্যন্ত আসলে দর্শক নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কে এগিয়ে রয়েছেন, কারণ তুমুল হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। কোনো কেন্দ্রে মুতাসিরুল ইসলাম বেশি পাচ্ছেন, কোনো কেন্দ্রে পাচ্ছেন মশিউর রহমান শামীম, যে কারণে আসলে এখনই ফলাফল আরো অনেক কেন্দ্রে বাকি আছে, যে কারণে এখনই বলা যাচ্ছে না যে আসলে কার চেয়ে কে এগিয়ে। তবে এখন পর্যন্ত আসলে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে। এই সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কিন্তু কয়েক হাজার সমর্থক এখানে এসেছেন। বিভিন্ন প্রার্থীর অর্থাৎ ভাইস চেয়ারম্যান প্রার্থী, মহিলা ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান পদে যারা আছেন প্রত্যেকেরই সমর্থক কিন্তু এখানে এসেছেন। তবে এখনো কে এগিয়ে রয়েছে সেই তথ্য কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। দর্শক, সাথে কিন্তু আবার ঝড়ও হচ্ছে, বাতাস বইছে হবিগঞ্জের আকাশে। আপনাদেরকে একটু জানাতে চাই, একটি তথ্য জানাতে চাই আবারও, যেহেতু এখন ফলাফল অনেকটাই কম রয়েছে। 55 নম্বর কেন্দ্রে যেটিতে মশিউর রহমান শামীম পেয়েছেন 553, সেখানে মুতাসিরুল ইসলাম পেয়েছেন 793। অর্থাৎ 55 নম্বর কেন্দ্রে মুতাসিরুল ইসলাম পেয়েছেন 793, মশিউর রহমান শামীম পেয়েছেন 553। 37 নম্বর কেন্দ্রে মুতাসিরুল ইসলাম পেয়েছেন 446 এবং মশিউর রহমান শামীম পেয়েছেন 322। 40 নম্বর কেন্দ্রে মশিউর রহমান শামীম পেয়েছেন 583, আবার মুতাসিরুল ইসলাম পেয়েছেন 203। অর্থাৎ এখানে প্রায় 300 ভোটেরও বেশি ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছেন মশিউর রহমান শামীম। 66 নম্বর কেন্দ্রে